وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله اللهم صل على وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. ঐতিহ্যবাহী বাঁশবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি, বাঁশবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসার সুযোগ্য সভাপতি জনাব মোল্লা ইব্রাহিম হোসেন সাহেব, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবের হায়াত তৈয়বা নসিব করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এত সময় কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়ে আপনাকে আমাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাইসুল মুফাসসিরিন
জনাব হাফেজ হযরত মাওলানা আশিকে ইলাহি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন পত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব সহ সকল শিক্ষক বৃন্দ, সামনে উপস্থিত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, উপস্থিত হয়েছেন বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসার ইমাম ও খতিব এবং শিক্ষক ভাইয়েরা, সামনে উপস্থিত এক ঝাঁক কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সকল মা এবং বোনেরা, সংগ্রামী যশোর জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই মহান ইলাহির দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে গোটা পৃথিবীর ইহুদি, নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান, অমুসলিমদের একযোগে একত্র হয়ে যখন ওরা চেষ্টা করছে মহান মালিকের তার পক্ষ থেকে পাঠানো অপরিবর্তনশীল সংবিধানকে যখন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যান করার জন্য, চীনের মতন দেশ যখন চেষ্টা করেছিল কোরআনুল কারীমকে পরিবর্তন করবে, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাসুয়ারি সিনিয়র আলিম মাদ্রাসার এই জান্নাতি বাগানে বসার সুযোগ করে দিলেন। তো আমরা সেই মহান মালিকের প্রশংসা আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর শব্দ শুনে মনে হচ্ছে আপনারা স্ত্রী শাসিত। কি শাসিত? সবাই জোরে বলেন, স্ত্রী শাসিত। কেন বলেছি কথাটা? দেখবেন অনেক পুরুষ আছে যারা বাহিরে অনেক জোরে জোরে কথা বলে, কিন্তু স্ত্রীর সামনে যে ভিজা বিড়ালের মতন কথা বলে। কথা বলেন না কেন? সব জায়গায় নেতাগিরি দেখায়, কিন্তু যাদের স্ত্রী আছে স্ত্রীর সামনে গেলে কথা বলতে পারে না। এরকম এক শ্রেণীর পুরুষ আছে না নাই? আপনাদের কণ্ঠের আওয়াজে আমার মনে হচ্ছে স্ত্রীদের সামনে নমনীয়তা স্বীকার করে থাকতে থাকতে আপনারা মনে হয় ওই চলনেই আজকের অভ্যস্ত হয়ে গিয়েছেন। কথাটা কি আসলে সত্য? এই না যে এত জোরে বলেছেন সেটাও প্রমাণ করে যে এই কথা মনে হয় সত্য। একটু জোরে বলেন, কথা কি সত্য? তাহলে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের প্রশংসা আরেকবার আদায় করব। কণ্ঠটাকে ছেড়ে দিয়ে কার্পণ্যতা দূর করে পুরুষের মতন আওয়াজ দিয়ে প্রত্যেকে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান মালিকের প্রশংসা আদায় করে নিলাম। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরআনুল কারীম থেকেই আলোচনা হবে। কোরআনুল কারীমের বাইরে কোনো কথা বলা চলবে না। তো আপনারা যারা মুমিন, মুমিনরা কোরআনুল কারীমের আলোচনা শুনলে মুমিনরা খুশি হবে। এখানে আমি একটা বার দেখতে চাই মুমিন আছেন কে কে, শেষে হাত তুলবেন। আমি এখনো তুলতে বলিনি। মুমিন যারা তারা হাত তুলবেন, যারা মুমিন না, মুনাফিকি করা অভ্যাস আছে, বাতিলের সাথে লিয়াজু মেইনটেইন করে চলার চেষ্টা করেন, তাদের হাত তোলার দরকার নাই। যারা মুমিন অবিচল আস্থা রেখেছেন কার উপর?
আর একটু জোরে বলেন, কে কে আছেন সেই মুমিনেরা একটু হাত তুলে আল্লাহকে দেখান। দেখেন তো কার পাশে কে হাত তোলে নাই, এই মুনাফিক গুলোকে একটু চিহ্নিত করেন। সবাই তুলেছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। তো সেই মহান রব্বুল আলামিন বলছেন যারা মুমিন, এই মুমিনেরা শুধুমাত্র ভয় পায় কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যারা কিনা মুমিন, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনে তখন মুমিনদের অন্তঃকরণে একজনেরই ভয় জাগ্রত হয়, তিনি কে? এত আস্তে বললে হবে না, মুমিনেরা আরো জোরে বলেন কার? এখন যে অন্তঃকরণের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন সেই অন্তরগুলোকে কখনো জ্বালাতে পারবে না। আর জাহান্নামের আগুন সেই হৃদয়গুলোকে, সেই অন্তরগুলোকে কখনোর জন্য আক্রমণও করতে পারবে না। কারণ আগুনটা হলো কার? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামের আগুনটা হলো আমার। আর জাহান্নামীদের যখন আগুনে আক্রমণ করবে, সর্বপ্রথম এই জাহান্নামীদের অন্তরে আঘাত লাগবে। জোরে বলেন, কোথায় আঘাত লাগবে? অন্তরে, কলবে। তাহলে যে কলবের ভিতরে আল্লাহর ভয় থাকে, এই কলবকে কখনোর জন্য জাহান্নামের আগুন আক্রমণ করতে সক্ষম নয়। আর একটু জোরে বলে। তাহলে আপনাদের অন্তঃকরণে কার ভয়? আরো জোরে বলেন কার? আর আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন, যারা আমাকে ভয় পায়, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসি। দুনিয়ার তথাকথিত নেতা নেত্রীদের চেয়ে একটু ভিন্ন। দুনিয়াতে আপনি যদি কাউকে ভয় পান, সে আপনাকে উল্টা আরো বেশি ভয় দেখাবে। আর একটু জোরে বলেন না কেন? আর আমার আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো উল্টা বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা বলেছেন আমরা মুমিন, সে আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন, কোরআনুল কারীমের আলোচনা শোনা মাত্রই মুমিনদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হবে, আর অন্তরটা ঈমানে আরো ভরপুর হয়ে যাবে। زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন, তারা যখন কোরআনুল কারীমের আলোচনা শুনবে, মুমিনদের ঈমান কি হতে থাকবে? আর একটু জোরে বলেন। তাহলে এখানে আমরা বিভিন্ন স্থানে বসে দাঁড়িয়ে যারা শুনছি, আমাদের ঈমান বৃদ্ধি পাবে নাকি ঈমান কমবে? আর একটু জোরে বলতে হবে। ঈমান বাড়তে থাকবে। তবে হ্যাঁ, সবার ঈমান বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার। একদিকে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে, আর একদিকে আরেক শ্রেণীর লোক ওই মজলিসেই থাকবে, কোরআনুল কারীমের আলোচনা শোনা মাত্রই তাদের চেহারা চেঞ্জ হতে থাকবে। কখনো লাল, কখনো কালো, কখনো রাগান্বিত, এভাবে হতে হতে এক পর্যায়ে উঠেই হাঁটা দেবে। আপনারা বলেছেন আমরা সবাই ঈমানদার, আপনারা খুশি হবেন। আমি এমন লম্বা চওড়া আলোচনা করব না যে আপনাদের ফজরের নামাজ কাজা হয়
অথবা বিভিন্ন দিকের সমস্যায় জর্জরিত হয়ে যান। লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তই করব। এর ভিতরে যদি কারো ইস্তেঞ্জায় চাপ দেয়, পাশ থেকে ছেড়ে এসে বসে পড়তে হবে। আর যদি রাগান্বিত হয়ে উঠে চলে যান, তাহলে আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আপনি মোমেন নাকি আপনি টাটকা মুনাফিক। এরা বাহিরে যে বসে থাকবে না, এদের 2 দফা কর্মসূচি থাকবে। জোরে বলেন কয় দফা? আর একটু জোরে বলেন। একটা হলো লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা বাহিরে যে জটলা পাকাবে যে কোরআন শুনতে দেওয়া যাবে না। কারণ হুজুর তো কোরআনের কথা বলছে না, সব আমাদের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু কোরআন দিয়ে যদি কথা বলি, যদি কারো বিরুদ্ধে চলে যায়, রাগ করার যদি এতই দরকার হয়, তাহলে কোরআনের বিরুদ্ধে রাগ করবেন, আমার পরে না। আল্লাহ তাআলা বলছেন লা তাসমাউ লিহাযাল কুরআন, ওদের সিদ্ধান্ত ওরা কোরআন শুনতে দিবে না। ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু এখানেই বসে থাকবে না, হইচই করে এই মজলিসটাকে বন্ধ করার ষড়যন্ত্র করবে। প্রিয় দিনী ভাইরা, কোরআনুল কারীম থেকে আলোচনা চলাকালীন যদি কোরআন দিয়েই কথা বলি, তাহলে মেনে নিবেন, যদি আপনার কষ্ট হয়। আর যদি আপনার বাধা দিতে মন চায়, তাহলে আগে কি বলবেন? হুজুর আমার আব্বাকে, এই আব্বার পরিচয় আমার জানা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীমের পথে বাধা হয় তারা, কোরআনের কথা বলতে বাধা দেয় তারা, কোরআনুল কারীমের আলোচনার ভিতরে বাধা দেয় তারা, কোরআনের আলো এই সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে বাধা দেয় তারা, যাদের জন্মের ভিতরে ঝামেলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আপনি তাদের জন্মসূত্রটা খুঁজে দেখেন, ওটা অবৈধ সন্তান। এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল তদানীন্তন সময়ের ঘোষিত অবৈধ সন্তান মিস্টার ওয়ালিদ বিন মুগিরার ক্ষেত্রে। ওয়ালিদ বিন মুগিরা কোরআনুল কারীমের পথে যখন বাধা হয়ে দাঁড়ালো, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, ওয়ালিদ বিন মুগিরা কোরআনুল কারীমের ইজ্জতের বুঝবেটা কি? ওটা তো একটা অবৈধ সন্তান। ওয়ালিদ বিন মুগিরা আর দেরি না করে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কোথায় আছে তাকে মার্ডার করার জন্য, মারার জন্য বড় এক পাথর নিয়ে দৌড়াতে দৌড়াতে কাবার হাতিমের পাশে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। আর ওয়ালিদ বিন মুগিরা এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি আমাকে অবৈধ সন্তান বলেছো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ওয়ালিদ বিন মুগিরা, চক্ষুটা নামিয়ে কথা বলো আর মাথাটা নামিয়ে কথা বলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছি এ কথা 100% সত্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই কিনা বলেছে যে আমি যে কথা বলেছি এ কথা 100% সত্য, বলা মাত্রই ওয়ালিদ বিন মুগিরা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই মুহূর্তে তুমি এটার প্রমাণ দাও। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ওয়ালিদ বিন মুগিরা, দুইটা জায়গা থেকে প্রমাণ আসতে পারে। একটা হলো তোমার মা যদি সত্য কথা বলে দেয়, তাহলে আর আল্লাহর পক্ষ থেকে প্রয়োজন হবে না। আর তোমার বাপ যদি মিথ্যা কথা বলে, মহান মালিকের পক্ষ থেকে সঠিক দিক নির্দেশনা চলে আসবে, সঠিক তথ্য চলে আসবে, টেনশন করো না। ওয়ালিদ বিন মুগিরা আর দেরি না করে মা জননীর কাছে যা বলছে, মা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ও মা,
একটা বার আমি শুনতে চাই যে অরিজিনালি আমার পিতার নাম কি? যেই কিনা এই কথা বলেছে ওয়ালিদ বিন মুগিরার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, রব্বুল আলামিন, ওই রাতে ওয়ালিদ বিন মুগিরার আব্বা বাড়িতে ছিল না, আর ওই রাতে আমি জিনা করেছিলাম। আল্লাহ, তুমি জানতে আর আমি জানতাম যে ওই রাতে ওয়ালিদ বিন মুগিরা আমার গর্ভে এসেছে। রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য কোথা থেকে পেয়ে গেল? আমার বুঝতে আর বাকি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পাঠানো পয়গম্বর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার উস্তাদিদের আমি তখন মূল তাফসীরে যাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই কথা বললেন, আর ওয়ালিদ বিন মুগিরার মা চিন্তা করলো এটা জানলো কেমনে? নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর ছাড়া আর কিছু না। চোখের পানি ছেড়ে দিয়েছে। যেই কিনা চোখের পানি ছেড়ে দিয়েছে, ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়ে বলছে, মা জননী, আমি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আত্মসম্মানে আঘাত করেছে রে মা। তুমি টেনশন করো না, একটা বার তুমি বাইতুল্লাহর সামনে যে দাঁড়িয়ে বলবা, আমি সাথে সাথে এই পাথর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা আমি ফাটিয়ে দেব। ওয়ালিদ বিন মুগিরার মা ডাক দিয়ে বলছে, বাবা ওয়ালিদ বিন মুগিরা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর। আর আমার বুঝতে বাকি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে এ কথা 100% সত্য। তোমার পিতা অন্যজন, তুমি যাকে আব্বা জানো সে তোমার আব্বা না। সাথে সাথে ওয়ালিদ বিন মুগিরার মা আর দেরি না করে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি না করে সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, হাবিব আপনি বলেছেন অবৈধ, আমি ওর বৈধতা দিয়ে লাভ চাই। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করলেন, উতুল্লিম বাদা যালিকা জালিম। হে রাসূল, যারা কোরআনের পথে বাধা দেবে, কোরআনের কর্মীদেরকে যারা হত্যা করার ষড়যন্ত্র করবে, কোরআনের কর্মীদেরকে যারা দেশ ছাড়া করবে, কোরআনের কথা বললে কোরআনের কর্মীদের উপর স্টিম রুলার চালাবে, ও নবী আপনি তাদের জন্মসূত্র খুঁজে দেখেন, ওগুলো অবৈধ সন্তান। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক তবে ঠিক। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিলেন, যারাই কোরআনের পথে বাধা দেবে তাদের পরিচয় কি? আরেকটু জোরে বলেন, অবৈধ সন্তান। তাহলে কোরআনের আলোচনা করলে যদি কারো গায়ে জ্বালা ধরে আর এসে এখানে বাধা দেওয়ার চেষ্টা করেন, আগেই দাঁড়িয়ে বলবেন, হুজুর আমার আব্বার পরিচয় জানা নেই। কথা বলেন না কেন? প্রিয় উপস্থিতি, আজকে আমরা কথা বলবো কোরআনুল কারীম থেকে। জোরে বলেন, কিসের থেকে? আর একটু জোরে বলেন। এই কোরআনুল কারীমটা হলো আল্লাহর হাবিবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকফ করে দিয়েছেন। গোটা কোরআনটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে ভরপুর। আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে স্ত্রীরা বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন চরিত্রবান মানুষ দ্বিতীয় আরেকটা আসছে বলে আমাদের মনে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 3টা জায়গায় আযীম শব্দ ব্যবহার করেছেন। জোরে বলেন, কয় জায়গায়? আর একটু জোরে বলেন। একটা হলো কোরআনে আযীম। এই কোরআনটা এত সুবিশাল, এত সুমহান, যেটা পরিমাপ করার মতন যন্ত্র পৃথিবীতে। আর
একটা হলো আরশে আজিম, যেখানে আপনার মালিক, আমার মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অবস্থান করেন সেই আরশে আজিম। আর একটা হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর একটা হলো হে রাসূল, আপনার চরিত্র এত সুবিশাল, এত সুমহান যে এটা পরিমাপ করার মতন যন্ত্র পৃথিবীতে নাই। এখন আপনার আমার নবী স্পেস যেটা কন্ট্রোল করছে, এটা আরো একটু সাউন্ড বাড়বে। আপনি বুঝতেছেন না কেন সালাতে? না, আপনি আমার দিক তাকান। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের চরিত্র গোটা কোরআনুল কারীম। আর তিনি কোন গোত্রের জন্য নবী না, কোন নির্দিষ্ট করে কোন জাতির জন্য নবী না। আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি তাকে রহমত স্বরূপ এবং উভয় জগতের শ্রেষ্ঠ নেতা হিসেবে, নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার আদর্শের জন্য একজনই নির্দিষ্টকরণ করেছেন আল্লাহ। চিৎকার মেরে বলেন সেই নেতার নাম কি? আর একটু জোরে বলেন সেই নেতার নাম কি? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এই নেতার চরিত্র এত সুবিশাল, এত সুমহান, গোটা মানবতার মুক্তির জন্য আল্লাহ তাকে প্রেরণ করলেন। আর সেই নবীর নামেও বদর যুদ্ধের পরে আবু জাহেলের উত্তরসূরিরা একটা মামলা করেছিল। কেউ বলতে পারবেন সেই মামলার নাম কি? এই মামলার প্রচার সম্পাদক ছিল ইকরামা ইবনে আবু জাহেল, আবু জাহেলের সন্তান। আর আবু জাহেলের উত্তরসূরিরা আল্লাহর হাবিবের নামে মামলা দায়ের করেছিল মানবতা বিরোধী। আর একটু যারা বলেন মামলার নাম কি? মানবতা বিরোধী। আজকের এই পৃথিবীর বুকে আল্লাহর হাবিবের রেখে যাওয়া আদর্শ কাজ যারাই এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদের নামেও এই মানবতা বিরোধী মামলা দায়ের হবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ আল্লাহর হাবিবের নামে যদি মানবতা বিরোধী মামলা হয়, তাহলে তার অনুসারী যারা হবে তাদের উপরে এই মানবতা বিরোধী মামলা হবেই। কারণ আল্লাহ বলেছেন, ও নবী, আপনি ইমানদারদেরকে বলে দেন ইমানের পরীক্ষা দিতে হবে। আর একটু জোরে বলেন, আজ গোটা পৃথিবীর বুকে মানবতা বিরোধী মামলা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের নামে এই মামলা হয়েছিল বদর যুদ্ধের, সবাই বলেন, বদর যুদ্ধের পরে। এই বদর যুদ্ধের পরে এই মামলার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে আমার আল্লাহ করে দিয়েছিলেন যে হে রাসূল, আপনাকে গোটা আরব জুড়ে বলছে আপনি মানবতা বিরোধী, গোটা দেশ জুড়ে বলছে আপনি মানবতা বিরোধী। আসলে যারা আপনাকে বলছে মানবতা বিরোধী, ওরাই আসলে মানবতা বিরোধী। এর জবাব দিয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? আসুন আগেই সেখান থেকে সেই বরকতপূর্ণ তেলাওয়াত শুনে নিতে চাই ইনশাআল্লাহ। কারণ কোরআনের বাইরে বলা যাবে। আর একটু জোরে বলেন। আর কোরআন দিয়ে যদি কথা বলি কারো গায়ে জ্বালা ধরে, তার পরিচয় কয়টা বলেছি? পরিচয়টা কি? আর একটা হলো টাটকা। আলোচনা কিন্তু এবার শুরু হচ্ছে। যদি কেউ ওঠেন এবার, তাহলে এই দুই শ্রেণীর লোকের ভিতরে কিন্তু আমি ধরে নিব আপনাদের।
আগেই বলেছি প্রস্তাব করতে যাবেন আবার চলে আসবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله يودون من حاد الله ورسوله ولو كانوا آباءهم ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون
সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল মুজাদালা। একটু জোরে বলেন কোন সূরা? আর একটু জোরে বলতে হবে কোন সূরা? সূরা আল মুজাদালা। এই সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত। এই সূরাটার ভিতরে মোট আয়াত সংখ্যাও 22। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল মুজাদালার একেবারেই শেষ আয়াত, যে আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর যুদ্ধের পরে আল্লাহর হাবিবের নামে যখন মামলা দায়ের হয়েছিল মানবতা, আর একটু জোরে বলেন মানবতা, যে আয়াতের উপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের শেষ আলোচনা শুনে যেতে রাজি আছেন সবাই? আর একটু জোরে বলতে হবে রাজি আছেন? কে কে নাই দুহাত তুলে দেখান। আচ্ছা, কে কে থাকবেন শেষ পর্যন্ত একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় দিনী ভাইয়েরা, এই আয়াতের উপরে আল্লাহ তাআলা যদি কথা বলার তৌফিক দান করেন তাহলে বলতে পারবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। প্রথমে সেই মহান মালিকের দরবারে সারেন্ডার করছি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাইয়েরা, একটু জোরে সরে বলতে হবে আমরা শুনতে আসছি কার কথা? আর একটু জোরে বলেন। আচ্ছা, এই মুহূর্তে যদি জান্নাতের গেটটা খুলে দিয়ে বলা হতো যে আপনারা যে যা পারেন, যেখান থেকে পারেন, যে গেট দিয়ে পারেন দৌড়ে যে আগে ঢুকতে পারবে সে সামনের বেঞ্চ দখল করতে পারবে, তাহলে আপনারা কি লাভ দিতেন কিনা? আর একটু জোরে বলেন, কে কে দিতেন? দুহাত তুলে একটু আল্লাহকে আরেকবার দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি দেখতে চাই যে মানুষটি যত বেশি কোরআনের কাছে আসবে জান্নাতে সে তত বেশি আগে যাবে। কথা বলেন না কেন? যার সামনে কোরআন এখানে আছে, যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে, এই মুহূর্তে দেখতে চাই জান্নাতে কে কত দ্রুত বেগে ঢুকতে চায়। যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা, এইটা যে যে আগে পূরণ করে বসবে, সামনে আসবে, বুঝবো আল্লাহর জান্নাতে সে তত বেশি আগে যাবে। একটু দ্রুত আসেন। আর এর ভিতরে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে জিকির করতে থাকি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। অনেকে উঠছে না, তাদের মাথায় একটু সিমটি দেন তো জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর হাবিব যার আদর্শ এত সুমহান, এত সুবিশাল, তার নামে মামলা হলো কি মামলা? আর একটু জোরে বলেন। এমন কি কাজ তিনি করেছিলেন যার কারণে আপনার আমার প্রিয় নেতার নামে মানবতা বিরোধী মামলা হলো? এমন কি দোষ তিনি করলেন? এই পৃথিবীর বুকে প্রতিটা মানুষ তার নিজের পরিচয়ের পরে একজনের নাম ব্যবহার করে। তার নাম কি? তার নাম হলো আব্বা। এই মাদ্রাসার পঞ্চম শ্রেণীর পরীক্ষা থেকে নিয়ে শুরু করে আলেম পর্যন্ত যত ছাত্র ছাত্রী আছে দেখবেন তাদের নামের নিচে থাকে তার আব্বার নাম। জোরে বলুন ঠিক কিনা? আর এই পৃথিবীর বুকে একজন মানুষ যিনি আছেন তিনি তার আব্বার নামে পরিচিতি লাভ করেন নাই, তিনি পরিচিত হয়েছেন তার দাদার নামে। তিনি আর কেহ নন, তিনি হলেন আল্লাহর হাবিবের আশারায়ে মুবাশশারাতের ভিতরে অন্যতম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী, তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মানবতা বিরোধী মামলার হুকুমের আসামি করা হলো তাকে। আর এই মামলার 1 নাম্বার আসামি যিনি ছিলেন তিনি হলেন এই ভদ্র মানুষ, শরীফ মানুষ, তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। জাহেলিয়াত যুগে 3 জন মানুষ ছিল অতি ভদ্র। আবার ইসলামের আবির্ভাব হওয়ার পর 3 জন মানুষ ছিল ভদ্র। 1 নম্বরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে যিনি ছিলেন তিনি ছিলেন আল্লাহর হাবিবের জামাই, তিনি হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 3 নম্বরে যিনি ছিলেন তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সবাই ভক্তির সাথে পড়ছি রাদিয়াল্লাহু। আবু উবাইদা ইবনুল জাররাহ এই মামলার 1 নাম্বার আসামি। আর হুকুমের আসামি হলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর বুকে দেখবেন যারাই কিনা কোরআনের সত্য কথাগুলো তুলে ধরে, অনেক জায়গায় তাদেরকে হুকুমের আসামি করা হয়। একটু জোরে বলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাকে করা হলো হুকুমের আসামি। এমনকি অপরাধ সংগঠিত হলো বদরের ময়দানে। এই বদরের ময়দানে হুকুমের আসামি তিনি হলেন তাও আবার মানবতা বিরোধী। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বদরের ময়দানে যেখানে বসে যুদ্ধটাকে পরিচালনা করছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে লক্ষ্য করছেন একজন লোক তিনি কৌশল খাটিয়ে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে আক্রমণ করার জন্য বারবার যেই সামনে আসে। আর আবু উবাইদা ইবনুল জাররাহ যেই কিনা লোকটির সামনে যে দাঁড়ায় আর লোকটি আস্তে করে পেছনের দিকে সরে যায়। এভাবে 1 বার নয় 2 বার নয় কয়েকবার যখন সংগঠিত হলো, এক পর্যায়ে লক্ষ্য করলো এবার লোকটি প্রচন্ড ভাবে মারমুখী হয়ে তিনি আক্রমণ করবেন আল্লাহর হাবিবকে। সাহাবায়ে কেরামকে শাহাদাত বরণ করিয়ে মুসলমানদের মধ্যমণি রাহমাতাল লিল আলামিনকে আক্রমণ করবে এমন একটা পরিস্থিতি তিনি লক্ষ্য করার পর এমন জনে লোকটির গর্দানের উপরে আঘাত দিয়েছেন, সাথে সাথে লোকটির মাথা 15 থেকে 20 হাত দূরে ছিটকে যে পড়ে গিয়েছে। এটা কি আসলে মানবতা বিরোধী কাজ না? একটু জোরে বলে। আমি কিন্তু আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট বলছি, মূল তাফসিরে যাই। আবু উবাইদা ইবনুল জাররাহ এমন জোরে আঘাত করেছে লোকটির মাথা 15-20 হাত দূরে ছিটকে যে পড়েছে। বদরে মোট কাফের মুশরিক আবু জাহেলের সৈন্যরা মারা গেছিল কয়জন? সবার জোরে বলতে হবে কয়জন? 70 জন। বন্দী হয়েছিল কয়জন? 70 জন। মুসলিম সোলজার, মুসলিম বাহিনী, মুসলিম সেনা শহীদ হয়েছিল কয়জন? 14 জন। ফেরেশতা নাজিল হয়েছিল কয় হাজার? একটু জোরে বলেন। 1000। এই জায়গায় আবার মতান্তর দিচ্ছে দেখুন অবস্থা। 5000 মওজুদ ছিল, 3000 নাজিল হয়েছিল। চিৎকার করে বলুন আল্লাহু। আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন হলো যেখানে 3000 মালাইকা উপস্থিত সেই জায়গায় 14 জন শহীদ হয়ে গেল কেন? কথা বলেন না কেন? তাহলে কি ফেরেশতাদের চাইতে আবু জাহেলের সৈন্যদের শক্তি কি বেশি? আর একটু জোরে বলেন। একজন মালাইকাই তো 1000 সৈন্য শেষ করে দিতে পারে, যারা বলুন ঠিক না বেশি? একটু ব্যাকে আসুন। তারপরেও কেন 14 জন শহীদ হলো? এর কারণটা কি? এর কারণ হলো একটা, আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, ফেরেশতারা ইসলাম কায়েমের দায়িত্ব তোমাদের নয়, এই জমিনের উপরে কোরআনের রাজ কায়েম করার দায়িত্ব তোমাদেরকে আমি দেই নাই, এই দায়িত্ব দিয়েছি আমি বনি আদমকে। জোরে বলুন ঠিক না বেঠিক? ও ফেরেশতারা একটু সাইড হয়ে যাও কিছু সময়ের জন্য।
আমি বনি আদমকে একটা শিক্ষা দিতে চাই, যে কিনা ফেরেশতারা সাইড হয়ে গেল, সাথে সাথে দেখা গেল একজন নয় দুইজন নয়, সাথে সাথে 14 জন আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী শাহাদাত বরণ করলো। এর দ্বারা মহান মালিক এটাই বুঝিয়ে দিল, ও বনি আদম শুনে রেখে দাও, ইসলাম কায়েম করতে গেলে, আমার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে 2-1 জন এভাবেই শহীদ হতে হবে, 2-4 জন শহীদ হতে হবে। তোমাদের রক্তের বিনিময়ে গোটা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আর একটু জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক? অতএব গোটা পৃথিবীর মুখে আজকের নাস্তিক, মুরতাদ, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তাওহীদ বিদ্বেষীরা একের পর এক আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন অবস্থান করেছে, মুমিনদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমরা শহীদ হব, কিন্তু কোরআনের রাজ কায়েম করেই ছাড়বো। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইদ খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 14 জনের শহীদের মাধ্যমে আমার মালিক এটাই বুঝিয়ে দিলেন, ইসলাম কায়েম করতে গেলে এরম 2, 4, 5, 10 জন 14 জন কি হতে হবে? আর একটু জোরে বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হত্যার মূল আসামি। 70 জন মারা গেল। 70 জনের লাশ যখন একত্র করা হলো, দেখা গেল 69 জনের মাথা আছে, একজনের মাথা নাই। এত নির্মম ভাবে হত্যাটা কে করলো? খুঁজতে খুঁজতে দেখা গেল যিনি হত্যা করেছেন তিনি হলেন তদানীন্তন সময়ের সবচাইতে বড় ভদ্র মানুষ, তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যাকে হত্যা করেছে দূরের কেউ নন, তিনি হলেন তার জন্মদাতা পিতা। হত্যা করেছে সন্তান কাকে? পিতাকে। আর একটু জোরে বলেন কাকে? পিতাকে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে কাছে টেনে নিয়ে পিতার বিরুদ্ধে অবস্থান করিয়েছে, এটা কি আসলে মানবতা বিরোধীর মতন একটা মামলা না? কথা বলেন না কেন আপনারা? আবার এদিকে 70 জন নেতা মারা গেল। সাহাবারা ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই বদরে 70 জন যারা বন্দী হলো এদেরকে আপনি মেরে দেন, দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহর হাবিব বলেছিল ওমর না, কিন্তু পরবর্তীতে দেখা গেল সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তই সঠিক ছিল। জোরে বলুন ঠিক কিনা? এই 70 জনকে যদি মেরে দেওয়া হতো তাহলে ইসলামের ইতিহাসে বদরের পরে আর কোন যুদ্ধের প্রয়োজন ছিল না, কারণ প্রথম সারির সব নেতারা মারা গিয়েছিল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সারির নেতারা সব বন্দী ছিল। এদেরকে মেরে দিলে আর কোন অবস্থাতেই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতন আর কেউ ছিল না। এই পৃথিবীর বুকে অনেকে বলে কেন মারা যায় নাই, এত লোক মারা গিয়েছে। ও তাওহীদি জনতা,
যদি ওরা ওই সময় মারা যেত, আপনার আমার ঈমানের পরীক্ষা নেওয়ার মতন আর কেউ থাকতো না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মামলায় তিনি আসামি। আর আল্লাহর হাবিব কিসের আসামি? হুকুমের আসামি। মামলার নাম কি? মানবতা বিরোধী আমৃত্যু কারাদণ্ড। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খুব বিচলিত হয়ে গেলেন যে আসলে তো তাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পক্ষে, ছেলে আবু জাহেলের পক্ষে, আবার আবু উবাইদা ইবনুল জাররাহ আমার পক্ষে, পিতা আবু জাহেলের পক্ষে। এটা তো আসলে একটা মানবতা বিরোধীর মতন কাজ। আল্লাহর হাবিব নিজেকে নিজের কাছে খুব অপরাধী মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি না করে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহ যারা ঈমান এনেছে আর যারা ঈমান আনে নাই। নবী হে, ঈমানদার আর বেঈমান কোনদিন এক হতে পারে না। চিৎকার মেরে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি এই মামলাকে মানবতা বিরোধী মামলায় আক্রান্ত হয়ে চিন্তা করবেন না, টেনশন করবেন না। এই পৃথিবীর বুকে যত নবী এবং রাসূল আগমন করেছে, ও নবী প্রত্যেকের ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। যেই কিনা বলেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে। ও নবী শুধু ঈমান এনে সেই কথা বলেই সে সরে যেতে পারবে না। আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ঈমানদার বলে দাবি করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের পরীক্ষা শুরু করে দেব। জোরে বলেন, কি করবে? আর একটু জোরে বলেন। আপনার আমার উপরে আজকের যে স্টিম রুলার চলছে গোটা পৃথিবীর মুখে, এটা হলো টাটকা ঈমানের পরীক্ষা। আর একটু জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলা হলো, নবী এই ঈমানের পরীক্ষা এটা কোন নতুন পরীক্ষা নয় রে নবী। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ও নবী এই জমিনে যারাই ঈমানের দাবিদার হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের পরীক্ষা করেছি। আজকের গোটা পৃথিবীর উপরে যত দাড়ি টুপিওয়ালা, যত আলেম ওলামার উপরে যত নির্যাতন দেখেন না কেন, এগুলো আসলে সব ঈমানের পরীক্ষা। আর একটু জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় সন্দেহ আছে না নাই? যেখানে টুপি আছে সেই জায়গায় সন্দেহ আছে। কিন্তু আমরা বলতে চাই, মাদ্রাসা এবং মসজিদ হেফজখানা নুরানিয়ায় কোন সন্তান জন্ম দেয় না। মাদ্রাসার হোস্টেল যদি সার্চ করা হয় তাহলে কদু কাটা বটি আর কুরবানির ছড়ি একটা দুইটা ছাড়া কিছু পাওয়া যাবে না। কিন্তু এমন ইউনিভার্সিটি আছে, এমন কলেজ আছে যেগুলো সার্চ করলে একটা থানায় প্রশাসনের যে অস্ত্র আছে তার চাইতেও বেশি অবৈধ অস্ত্র পাওয়া যাবে একটা হলের রুমে। জোরে বলুন, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? এই জন্য যাদের দাড়ি টুপি দেখলে মাথায় অ্যালার্জি ওঠে তাদেরকে বলবো, এখন তওবা করে ফিরে আসো। আর না হয়তো আল্লাহর হাবিবের ঘটনা অনুযায়ী তুমি অবৈধ সন্তান। চিৎকার করে বলুন, কথা ঠিক না বেঠিক? আমার নেতা তোমার নেতা। তবে আমার প্রিয় পুলিশ ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। বর্তমান নাম্বারিং চোরগুলোকে ধরে ধরে তিনি আমার পুলিশ ভাইয়েরা সব চিহ্নিত করে দিচ্ছেন। কথা বলেন না কেন? প্লেন থেকেও চোরের ঘেটি ধরে নামাই আনছে। কথা বলেন না কেন? ওই
কোন আলেমের বাসার ভিতরে, কোন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের রুমের ভিতরে তো এত টাকা পাওয়া যায় নাই। কথা বলেন না কেন? তাহলে এই চোর বাটপারদের রুম থেকে আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের গর্ব সেনাবাহিনীর, র্যাব বাহিনীর ভাড়া এই চোরগুলোকে ধরে ধরে জাতির সামনে চিহ্নিত করেছে। আল্লাহ পুলিশ ভাইদের হায়াতুত তৈয়্যিবা নসিব করুন, বলুন আমিন। আল্লাহর হাবিবের নামে এই মামলা হলো। মামলার নাম কি? আরেকটু জোরে বলেন। মানবতা বিরোধী। আল্লাহ তাআলা বলছেন কওমাই ইউমিনুনা বিল্লাহ, যারাই ঈমান আনবে তাদের কিসের পরীক্ষা হবে? আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হলো, নবী শুনুন, আপনি এই ঈমানের পরীক্ষা দেখে ভয় পাবেন না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ও নবী, এই পৃথিবীর বুকে যারা ঈমানের দাবিদার হয়েছে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের পরীক্ষা করেছি। কেমন ভাবে ঈমানের পরীক্ষা করলো আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী হে, আমি কেমন ভাবে ঈমানের পরীক্ষা নিলাম একটু আপনি তাকিয়ে দেখুন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মিশর ভূখণ্ড গমন করছেন, এমন সময় তাকিয়ে দেখলেন কয়েকটা খেজুর গাছ, আর এই খেজুর গাছের নিচে 4টা কবর দেখা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিব্রাইল, এই যে 4টা কবর দেখা যায়, এই 4টা কবর কার? ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4টি কবর হলো ওই মা আর ওই 3 সন্তান যারা ঈমানের পরীক্ষা দিয়েছে রে নবী, কিন্তু ঈমানকে বিক্রি করে নাই। আর নবী শুনে রেখে দেন, ফিরাউনের সামনে তারা এক চুল পরিমাণ মাথাও নত করে নাই। আল্লাহর হাবিবকে ঈমানের পরীক্ষা সম্পর্কে মিসাল শোনাচ্ছেন কে? আর একটু জোরে বলেন। ও নবী, আপনি মিসাল শুনুন কিভাবে ঈমানের পরীক্ষা দিল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলছেন, জিব্রাইল, আমাকে একটু শোনাও। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মিশরের বুকে একজন পরগাছার জাত ছিল, রাস্তার কাঙ্গাল, ভাগ্যক্রমে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল ফেরাউন। এই পৃথিবীর বুকে দেখবেন ফেরাউন, আবু জাহেল, নমরুদ, বখতেনাসর, যত জালিম শাসকরা এই পৃথিবীর বুকে আসছে, একজন জনগণের সমর্থন নিয়ে আসে নাই, প্রত্যেকে ভোট চুরি করে তারপরে এসেছে। আমি কিন্তু ফিরাউনের কথা বলছি। ইতিহাস দেখেন, একজন ভোটে নির্বাচিত হয় না। এরা প্রতিবার ক্ষমতার দাপট নিয়ে ক্ষমতায় গেছে, কারণ এই চেয়ারের মালিক কে? বুঝে শুনে বলবেন। আর একটু ধরে বলেন, চেয়ারের মালিক কে? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোন সূরা? আল বাকারা। সূরাতুল বাকারা। সূরা আল বাকারার ভিতরে একটা আয়াত, যে আয়াতের নাম হলো সিয়ার। আয়াতের নাম কি? আর একটু জোরে বলেন। সিয়ার, আয়াতুল কুরসি। তাহলে সিয়ার যে ক্ষমতার উৎস, এটা আল্লাহ তাআলা নিজেই দেখায় দিয়েছেন। জোরে বলুন, ঠিক না বেঠিক? শুধুমাত্র আলেম ওলামারা সিয়ারের ক্ষমতায় গেলে লাভটা কি? কোরআন সুন্নাহ অনুযায়ী পৃথিবীটাকে চালাবে। আর মদখোর, গাঁজাখোর, নারীখোর, লম্পট, বদমাইশগুলো যখনই কিনা ক্ষমতার চেয়ারে যাবে, ওই দেশের ভিতরে মদের লাইসেন্স দেবে। ওই দেশের কোন মানুষ রাতের বেলায় ঘরের দরজা আটকিয়েও ঘুমিয়ে শান্তি পাবে না, না জানি কোন সময় বিপদ হয়ে যাও। কিন্তু যে দেশে জালিম আছে, সেই দেশেই করোনা আছে। কথা বলেন না কেন?
কিছুদিন আগে চীন চেয়েছিল কোরআনুল কারীমটাকে ব্যান করবে। কিছুদিন আগে চীন চেয়েছিল মুসলিম নারীদেরকে সেনাবাহিনীর প্রটোকল দিয়ে পর পুরুষের কাছে থাকতে বাধ্য করেছিল চীন। মসজিদগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল চীন। আমার আল্লাহ এমন করোনা দিয়েছে যে অমুসলিমরা এখন মসজিদে যেয়ে কুল পাচ্ছে না। আর একটু জোরে বলুন, কথা ঠিক না ঠিক? এই পৃথিবীর বুকে যায় কিনা জালিমগিরি করবে, করোনা তাদেরকে আক্রমণ করবে, আপনার আবার কিচ্ছু হবে না। কারণ চীনে দেখবেন কোন মুসলমানের উপরে করোনা আক্রমণ করে নাই। তার মানে করোনাও পার্টি চেনে, ও দল করে। করোনা কি করে? দল পার্টি করে, ও দল চেনে কোনটা কোরআন বিদ্বেষী, কোনটা কোরআনের পক্ষে। কথা বলেন না কেন? কিন্তু কষ্ট লাগে সেই সময় করোনাও গজব চেনে, করোনা নামক গজব দল পার্টি বোঝে। কিন্তু আমরা মুসলমান হয়ে কোন দল কোরআনের দিকে নাকি এইটা আমরা এখনো চিনলাম না। এটাই হলো বড় দলের কথা কাছেন, কোরআনে কি দলের কথা আছে? কোন সূরা? ওই যে বাকারা, দেখেন বাকারায় পেয়েছে সব। আমার গলা ভাঙ্গা, তা আপনাদের একটু গলা ভাঙ্গা নেই? আপনি খাবেন? কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুল আহজাব। হাফেজে কোরআন কে কে আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। হাফেজ যারা হাত নামান। ওলামায়ে কেরাম জানেন তো যে সূরা আহজাব নামের একটা সূরা আছে। আহজাব হলো বহু বচন, প্লুরাল। আহজাব মানে হলো দল সমূহ। আহজাব মানে কি? দল সমূহ, বহু বচন। আহজাবের এক বচন হইল হিজবুন। ঠিক আছে? আহজাবের এক বচন কি? হিজবুন। তাহলে অসংখ্য দল থাকবে, সমস্ত দল পার্টির ভিতরে একটা দলই আপনার আমার করা বৈধতা দিয়েছেন সেই মালিক। সেই দলের নাম কি? উলাইকা হিজবুল্লাহ। সেই দলের নাম কি? হিজবুল্লাহ। কার দল? আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসেবে নির্দিষ্ট করে দিলাম। যারা বলুন ঠিক না ঠিক? তাহলে কোন মুসলমান আর বলতে পারবে না আমি ধর্ম নিরপেক্ষ, আমি সেকুলার। আমার আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি ইসলামটাকে তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করলাম, নিযুক্ত করলাম, নির্দিষ্ট করলাম। তাহলে আপনি আর বলতে পারবেন না ধর্ম যার যার উৎসব সবার। কথা বলেন না কেন? আপনি বলতে পারবেন না যে আমি সেকুলার। কারণ আপনি যদি সেকুলার হয়ে থাকেন, আপনি কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন হবে মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? আপনি তখন ডাক দিয়ে বলবেন এই লোকটার বিরোধিতা করেছি। আপনাকে প্রশ্ন করা হবে আমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি ছিল? আপনি যদি সেকুলার না হন, আপনি যদি ধর্ম নিরপেক্ষ না হন, তাহলে আপনি বলতে পারবেন আমার ধর্মের নাম ছিল, আমার জীবন ব্যবস্থার নাম ছিল দীনুনা ইসলাম। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? আর কবরে যাই প্রশ্ন করবি তোমার দিন কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আপনি তখন বলবেন আমার জীবন ব্যবস্থা ছিল সেকুলার, ধর্ম নিরপেক্ষ। আর এই কথা বলা মাত্রই দুর্মুচির বাড়ি আছে না নাই? আর একটু যারা বলে কোন মুসলমান সেকুলার হতে পারে না, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, কোন মুসলমানের সন্তান কুফরি মতবাদে বিশ্বাসী হতে পারে না। আর যেটা বলবে যে না আমি ওইটার উপরে বিশ্বাসী, বুঝতে হবে ওটা হলো ওই জাতের জাত, যার নাম টাটকা বেজা। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তাহলে মামলার নাম কি? আর একটু জোরে বলেন।
ইমানদার যারা থাকবে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, ও নবী কি দিতে হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, জিবরাইল এই 4টা কবর কাট। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মার ওই 3 সন্তান যারা জীবন দিয়েছে কিন্তু ফিরাউনের সামনে মাথা নত করে নাই। এই মহিলাকে, তিনি ছিলেন ফিরাউনের একজন দাসী। তার কাজ ছিল ফিরাউনের মেয়ের সর্বদা চুলগুলো আশ্রে দাও। চুল আশ্রাতে আশ্রাতে হঠাৎ করে একদিন হাত থেকে যেই না চিরুনিটা মাটিতে পড়েছে, মেয়ে বলছে, বিসমিল্লাহি ওয়া তাউসে ফিরাউন, আল্লাহর সম্মান উপরে উঠে যাক, আর ফিরাউনের সম্মান, আল্লাহর দুশমন মাটির সাথে ধুলার সাথে সম্মান নিচে যাও। যেই কিনা বলেছে, ফিরাউনের মেয়ে বলছে, এই মহিলা তুমি কার বিরুদ্ধে বলছো? তুমি কি হিসাব করে বলছো? আমার আল্লাহ এই মিশরের সমস্ত ক্ষমতার মালিক। মহিলা ডাক দিয়ে বলছো, ফিরাউনের মেয়ে বেশি কথা কবা না। তোমার আব্বা হলো পরগাছার জাত, আর একদিকে হলো অবৈধ প্রেসিডেন্ট। মেয়ে বলছে, এত বড় কথা, দাসীর মুখে এত বড় কথা। বলছে, তুমি আমার আব্বাকে যে পরগাছার জাত বলছো, কারণ দেখি। তদানীন্তন সময়ে মিশরে 3টা গ্রুপ বাস করতে। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? ফিরাউন পরগাছার জাত কেন? কারণ মিশরটা কিন্তু ফিরাউনের জন্মভূমি না। দেখবেন এই যশোর জেলায় মাঝে মাঝে আমরা বলি সোনালী লতা, আপনারা কি বলেন? সোনালী লতা, ওটারে পরগাছা বলে না? কুল গাছে, আম গাছে, জাম গাছে ভাই। দেখবেন কিছুদিন যেতে যেতে মনে হয় যেন এই গাছটা ওর আব্বার লাগানো। গোটা গাছটাকে একেবারে ছেড়ে ফেলে। কিন্তু হঠাৎ করে যেই না ফলের উপরে আক্রমণ করে, মালিক ডাক দিয়ে বলে, 500 টাকা জোন ডেকে যে এবার কুমারী লতাগুলো টেনে টেনে নামাও। কথা বলেন না কেন? সেই জন্য পরগাছা কিছুদিনের জন্য বাড়ে, স্থায়ী ভাবে নিপাত হয়ে যায়। এই সোনালী লতার জাত ছিল হলো ফেরাউন। কারণ ফিরাউনের জন্ম হয়েছিল তুরস্কে। কোন দেশে? তুরস্কে। তখন মিশরে 3টা গ্রুপ বাস করত। একটা হলো কিপ্তি, যারা কিনা ওখানের স্থায়ী বাসিন্দা। ওই মহিলা ছিল কিপ্তি বংশ। আর ফিরাউনের সাথে উড়ে এসে যারা জুড়ে বসছিল, ওদেরকে বলা হতো তুর্কি। আর ইয়াকুব নবীর বংশধর যারা ছিল, তাদেরকে বলা হতো বনি ইসরাঈল। কথা বোঝা গেল? এই 3টা বংশ বাস করতে তদানীন্তন সময়ে। তাহলে ফিরাউন কি ছিল? পরগাছার জাত। আর একটু জোরে বলেন কিসের জাত? তারপরে আবার অবৈধ প্রেসিডেন্ট। মহিলা ডাক দিয়ে বলছে, আমি তোমার কাছে মাপ তো যাবই না রে মহিলা। তুমিও মহিলা, আমিও মহিলা, তুমিও মেয়ে, আমিও মেয়ে, তোমার কাছে মাপ চাবো না। যদি একান্ত মাপ চাইতে হয়, আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর মুখে অসংখ্য মুজাদ্দিদরা যারা এই জমিনে আগমন করেছিল, যারা কিনা কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই, শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়েছে, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করে নাই। চিৎকার মেরে বলেন, এমন নেতা আসছিল কিনা? মহিলা বলছে, হবে না, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। মামলার কফি চলে গেছে ফিরাউনের টেবিলে। মেয়ে বলছে, আব্বা আপনাকে অবৈধ প্রেসিডেন্ট বলেছে। এত বড় কথা? জনগণের ফাঁকি দিয়ে দিনের বেলায় চুরি করে ক্ষমতায় আসলে ঝামেলা হবে, রাতে করলাম তো মহিলা জানলো করবে, কোন বিপদে পড়। ফিরাউন বলছে, মায়ে জানলু কেমনে? খবর নিতে নিতে ফিরাউন ডাক দিয়ে বলছে, হে মহিলা, আমি যেভাবেই আসি ক্ষমতায়,
তুমি বলতে গেছো কেন? আমার কাছে মাপ চাও। আমার কাছে কি চাও? আমার কাছে মাপ চাও। মহিলা ডাক দিয়ে বলছে, আরে অবৈধ প্রেসিডেন্ট ফিরআউন, তোমার কাছে মাপ চাইবো না। যদি মাপ চেতে হয় আমি আমার মালিককেও আমি বিদায় দিয়ে দিলাম। আমার কলিজার টুকরা সন্তানদেরকে তুমি জান্নাতের বাসিন্দা বানিয়ে নাও। এই হলো মা। আর এমনও মা আছে ড্রয়িং রুমে বসে স্টার জলসা জি বাংলা হর হামেশা দেখে, আছে না নাই? মা, মেয়ে, ছেলে, নাতি, পুতা ড্রয়িং রুমে বসে শুধু স্টার জলসার নাটক দেখার তালি, আছে না? আপনি জানেন না? আপনার ঘরে নেই তাই আপনি জানেন। মনে রাখবেন, যে সব মায়েরা স্টার জলসা জি বাংলার এইগুলো দেখার তালেই থাকে, ওই পেটের ভিতরে ওই ধরনের সন্তানগুলোই আসবে। আর যেসব মায়েরা কোরআন পড়া অভ্যাস, নামাজ পড়া অভ্যাস, তাদের গর্বে এই জামানার মুজাদ্দিদ গুলো আগমন করবে। চিৎকার মেরে বলুন, কথা ঠিক না বেঠিক? কিন্তু দেখেছো, এই যে আমার দেশে কিছুদিন আগে একটা দিবস গেছে, বলেন তো দিবসের নাম? 14ই এপ্রিল, 14ই ফেব্রুয়ারি। ফুল দিয়েছেন আপনারা? কেন দেননি? কেন? পরের মেয়েকে দেওয়া যাবে না, দিতে হবে আপন স্ত্রীকে। জোরে বলুন, ঠিক না বেঠিক? আপন স্ত্রীকে যদি আপনি আই লাভ ইউ বলেন, খুশি হয় কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ। স্ত্রীকে আই লাভ ইউ বললে স্ত্রী খুশি হয় না? অনেক সময় স্ত্রীরা রাগ করে, দেখেছেন? যখন রাগ করে তখন আপনারা কি করেন? উল্টা আর ওর উপরে মুগুর মারেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুবই হালকা পাতলা মানুষ, কিন্তু মেধা আল্লাহ তাআলা এত দিয়েছিলেন। আল্লাহর হাবিব একদিন মসজিদে নববীতে বলছেন, কে আছো? গত শুক্রবার প্রথমেই ঢুকে বলছেন যে আয়েশা এখানে আছে কিনা। এখন আয়েশার কথা যেই বলেছে, অন্য যারা তাদের একটু আত্মসম্মানে লাগছে না? এখন অন্যরা দেখে যে কেমন একটা ভাব। আল্লাহর হাবিব বলছেন, আমি গত শুক্রবার যে আলোচনা করেছিলাম, কে বলতে পারবা? মা আয়েশা হাত তুলে বলছে, আমি পারবো। এরপরে বলছে, 2 সপ্তাহ আগে যে আলোচনা করেছি, কে বলতে পারবা? কেউ হাত তুলে নাই। মা আয়েশা সিদ্দিকা হাত তুলে ফেলেছে। খুব হালকা পাতলা মহিলা ছিলেন, কিন্তু প্রচন্ড মেধা আল্লাহ তাকে দান করেছে। এই মা আয়েশা যখন রেগে যেতেন, মহিলারা দেখবেন কথায় কথায় বেশি একটু রাগ করে, অভিমান, তাই না? যখনই রেগে যেতেন আল্লাহর হাবিব রাগ ভাঙাতেন কত সুন্দর করে। আল্লাহর হাবিব বুঝতে পারতেন যে রেগে যেতেন আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি লাল হয়ে যেতেন। তখন আল্লাহর হাবিব বলতেন, আয়েশা তুমি রেগে গেলেও তোমাকে চমৎকার দেখা যায়। আচ্ছা বলেন তো, যে স্ত্রী রেগে যাবে, যদি স্বামী বলে যে তুমি রেগে গেলে তোমাকে যে এত সুন্দর দেখায়, ওই স্ত্রী যদি আবু জাহেলের স্ত্রীর মতন না হয়ে থাকে, তাহলে ওই স্ত্রী ঠিকই হেসে দেবে। জোরে বলুন, ঠিক কিনা? সেই জন্য মাঝে মধ্যে স্ত্রীকে গোলাপ ফুল না কিনে দিতে পারেন, অন্তত সরিষা গাছের ফুল দেবেন। কি দেওয়া যাবে না? আপনি যদি স্ত্রীকে নিয়ে সরিষা ফুল একটা হাতে ধরা দিয়ে যদি বলেন আই লাভ ইউ, স্ত্রী ফুল হাতে রাখবে না ফেলাই দেবে? বলুন তো, হাতে রাখবে? আমার মনে হয় না। ফেলাই দিয়ে বলবে যে তুমি সরিষার ফুল আনছো এতদিন পরে। যেই ফেলে দেবে তখন স্ত্রীকে কি বলবেন? যে দেখো, গোলাপ ফুলও যে আল্লাহর তৈরি, সরিষা ফুলও সেই আল্লাহর তৈরি। তবে হ্যাঁ, স্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে, একে অপরকে এখনো না দেখে থাকতে পারে না, একে অপরের মহব্বত অল টাইম নিযুক্ত। যখন স্ত্রী কোথাও বেড়াতে যায়, স্বামী চিন্তা করে এই টাইমে আমার প্রিয়তমা স্ত্রীর এইটা প্রয়োজন ছিল, সে সেইটাকে অনুভব করতে থাকে। এই ভালোবাসা ওই সংসারে আছে যে সংসারটা গঠিত হয়েছে যৌতুক মুক্ত। আর একটু জোরে বলে, আমার এমন মা বোনেরা আছে
যৌতুকের কারণে অনেক মা বোনের পিটানি পর্যন্ত খাওয়া লেগেছে। যারা কথা বলছেন না তারা সব মনে হয় শ্বশুর বাড়ির যৌতুক এনেছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, এই ধরনের কার্যকলাপ বাংলাদেশে কি হয় নাই? আপনারা কি যৌতুক মুক্ত বাংলাদেশ গড়তে রাজি আছেন? আর একটু জোরে বলতে হবে, যৌতুক মুক্ত বাংলাদেশ গড়তে রাজি আছেন? এই যশোর জেলা, এই অভয়নগর থেকে সর্বপ্রথম শুরু হবে যৌতুক মুক্ত বাংলাদেশ। সবাই রাজি আছে? যৌতুক ছাড়া কে কে বিবাহ করতে রাজি আছেন? তো হাত তোলার লাগে না। হাত তুললেন কেন? সবার আগে তুলেছে এই মুরব্বী এই জায়গায়। এখানে প্রজেক্টর আছে। আপনার আমার ওই শাশি যদি বাড়ি বসে দেখে যে আপনি হাফ হাত তুলেছেন, মানে মনে একটু পিস্তা আছে। প্রজেক্টরও যদি দেখে যে আপনি হাত তুলেছেন, বাড়ি যান, কপালে হুড়কুনি লাগলে বাড়ি উল্টো হবে। জোরে বলুন ঠিক তবে ঠিক। তবে হ্যাঁ, যৌতুক ছাড়া বাংলাদেশ গড়তে হবে। রাজি আছেন সবাই? আর একটু জোরে বলেন। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তাকে এই মিসালটা শোনাচ্ছেন কে? এত আস্তে আল্লাহর নাম নিচ্ছেন কেন? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে মিসাল শোনানো হলো নবী দ্বিতীয় বাচ্চাটাকে যেই কিনা গরম তেলের ভিতরে ফেলে দিয়েছে, মা জননী তখন হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম, রব্বুল আলামিন তুমি ন্যায় বিচার করে দিও। আজকের এই পৃথিবীর বুকে অসংখ্য মায়েরা, অসংখ্য পিতারা তাহাজ্জুদ নামাজে কাঁদে আর বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার নিরীহ সন্তানটাকে আমার সামনের থেকে বিদায় করে দিয়েছে। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার সামনে পুড়িয়ে মেরেছে। আল্লাহ তোমার কাছে বিচার দায়ের করলাম, আল্লাহ তুমি ন্যায় বিচার করে দিও। বলে কি বলে না? এবার দ্বিতীয় সন্তানটা যখন শাহাদাত বরণ করেছে, এবার ইতিহাস বলছে কলিজার টুকরা সন্তান যে ছোট বাচ্চা, মায়ের কোল থেকে এখনো পর্যন্ত 2 বছর পার হয় না, এই ছোট্ট বাচ্চাটাকে যেই কিনা কোল থেকে টান দিয়ে নিয়ে গিয়েছে, যে বাচ্চা ভালো করে কথাও বলতে পারে না, এই বাচ্চাকে যেই টান দিয়ে নিয়েছে, মা জননী তখন হাউ মাউ করে আর্তনাদ করে বলছে, রব্বুল আলামিন গোটা মিশরের সমস্ত আদালত আজকের ফিরাউনের দখলে। আয় আল্লাহ, ফিরাউন যেভাবে রায় প্রকাশ করতে বলে ওইভাবেই রায় দেয় আদালত গুলো। আয় আল্লাহ, একটা কোর্ট নাই, একটা থানা নাই যে আমার বিচার আজকের নিবে। আজকের গোটা পৃথিবী মজলুম জনতা আইনের দ্বারে দ্বারে ঢুকে মরছে ন্যায় বিচারের জন্য। যারা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকের একটাই দাবি, আয় আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি এই পৃথিবীর কোন আদালতে ন্যায় বিচার আশা করছি না। মহিলা চিৎকার মেরে বলছে, আল্লাহ এই ফিরাউন প্রতিটা আদালত দখল করেছে। আয় আল্লাহ, ফিরাউন যে রায় দেয় বিচারকরা সেই রায়টাই জাস্ট পড়ে শোনায়। আমি কোথাও এই মামলা করে আমি জিতবো না জানি। আল্লাহ বিচার একটা জায়গায় দিলে আমি জিতে যাবো। জোরে বলেন সেই বিচারের জায়গা কোথায়? আর একটু জোরে বলে। মহিলা ডাক দিয়ে যখনই এই কথা বলছি, আর কোলের শিশু বাচ্চা মাসুম বেগুনা এই বাচ্চাকে যেই কিনা ছেড়ে দিয়েছে গরম তেলের ভিতরে, মা জননীকে লক্ষ্য করে গরম তেলের ভিতর থেকে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, ও মা, যে বাচ্চা এখনো ভালো করে কথা বলতে শেখে নাই, বাচ্চা ডাক দিয়ে বলছে, মা জননী, এটা কোনো গরম তেল নয় রে মা, এটা কোনো মৃত্যুর মানুষ নয় রে মা, আমার আরো 2 ভাই এখানেই আছে, ওমার দেরি করবা না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউস। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
মহিলাকে ধাক্কা মেরে গরম তেলের ভিতরে ফেলে দিয়েছে। মা জননী সহ 3 সন্তান ওখানেই শাহাদাত বরণ করলো। আল্লাহর হাবিবকে মিসাল শোনালেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, জিবরাইল, এই যে 4টা কবর দেখা যায়, এই 4টা কবর ওই মা আর ওই 3 সন্তান। জিবরাইল শুনে রেখে দাও, আল্লাহর কসম দিয়ে বলছি ও জিবরাইল, আমি জান্নাতের ভিতরে যে সুঘ্রাণ পেয়েছিলাম জিবরাইল, এই 4টা কবর থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সুঘ্রাণ পেতেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ব্যতীত যত মুনাফিকরা আল্লাহর জমিনে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, যারা রাষ্ট্রের মুখে কোরআন ছাড়া নিজেদের আইন দিয়ে পরিচালিত করতে চায়, ওদের বিরুদ্ধে যদি আবারও ডাক আসে, কে কে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা জানিয়ে দিল, নবী হে, এই মানবতা বিরোধী পূর্বে যত নবী রাসূল আসছে তাদেরকেও এই অপবাদ দেওয়া হয়েছে। কথা বলেন না? আল্লাহর হাবিবকে জানালো, ও নবী, একদিকে আপনি মানবতা বিরোধী, আর একদিকে ওরা আপনাকে কি বলেছে? পাগল। আর একদিকে আপনাকে কি বলেছে? শুধু পাগল বলে নাই, সোয়াইছে পাগল বলেছে। জোরে বলেন, কি পাগল? আর একটু জোরে বলেন। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। মদিনা থেকে 75 জন পতন্তরে 73 জনের একটা টিম, তারা মক্কায় আগমন করছে হজ করার জন্য। দেখেন জালিমের সাথে জালিমের জীবন ইতিহাস মেলে কেমনে। ফিরআউন ছিল অবৈধ শাসক, অবৈধ প্রধানমন্ত্রী। আবার আবু জাহেল যতবার ক্ষমতায় গেছে, প্রতিবার গিয়েছে অবৈধ ভাবে। সেই জন্য আবু জাহেল প্রতিবার টেনশন করত, না জানি কোন সময় আমার চেয়ারটা দখল হয়ে যায়। এর জন্য মক্কাতে যে আসে তাকেই বলে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা না, ওর কথা শুনবা না, ওর ধারে কাছেও হবা না, কারণ ওটা একটা টাটকা সোয়াইসি পাগল। জোরে বলেন, কি পাগল? আর একটু জোরে বলেন। সোয়াইসি পাগল। কেমন সোয়াইসি পাগল? ওর কাছে যে যায়, ওর চেহারা দেখে সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা বলেন নাই পকেটে থাক, বাড়ি যেয়ে বলবে। কি পাগল? একটু জোরে বলেন। এই খবর প্রতিটা তাবুতে তাবুতে যে আবু জাহেল রাতের বেলায় বলে আসছে। এখন একটা বর্ণনা এসছে 75, আর একটা এসছে 73। এদের কনফিউশন হলো, এদের চিন্তাধারা হলো, আচ্ছা পাগলের বিরুদ্ধে আমাদের প্রেসিডেন্ট খেপা কেন? কেমন পাগল? এ পাগল না দেখি তো যাওয়া যাবে না। আর অন্তরে একটা কৌতূহল জাগ্রত হলো। তারপরে আবার বলছে সোয়াইসি পাগল। ঠিক আছে, এখন এই পাগল দেখার জন্য ওরা ঘুরতেছে, আল্লাহর হাবিব কোথায় আছে। হঠাৎ করে ইবনে আব্বাস, আপনার আব্বাস ইবনে আবি মুত্তালিব, আল্লাহর হাবিবের কোন চাচা? ছোট চাচা। ছোট চাচার সাথে দেখা হয়েছে। এরা ডাক দিয়ে বলছে, আব্বাস ইবনে আবি মুত্তালিব, শুনলাম এই মক্কায় একজন সোয়াইসি পাগলের আগমন ঘটেছে। সোয়াইসি পাগলকে, তার নাম নাকি মোহাম্মদ, আব্বার নাম হলো আব্দুল্লাহ। তখনও কিন্তু আব্বাস ইবনে আবি মুত্তালিব কি হয় নাই? মুসলমান হয় নাই, কিন্তু বংশীয় টান আছে না নাই? ডাক দিয়ে বলছে, আমার ভাতিজাকে পাগল বলছে কিনা? বলছে কেন? আমাদের প্রেসিডেন্ট আবু জাহেল বলেছে। বলছে আবু জাহেল শুধু পাগল না, 14 গোষ্ঠী পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাগল বলবে, তার 14 গোষ্ঠী পাগল। সেই কিনা আব্বাস ইবনে আবি মুত্তালিব এই কথা বলেছে। বলার সাথে সাথে বলছে যে আব্বাস ইবনে আবি মুত্তালিব, উনাকে পাবো কোথায়? একটু দেখতে চাই।
ডাক দিয়ে বলতে খুঁজতে থাকো ঠিকই পাবা। ওদের টার্গেট আকাবায় আল্লাহর হাবিবের সাথে দেখা করবে। হঠাৎ করে তাকিয়ে দেখে আল্লাহর হাবিব হাতিমের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছে। এই ৭৫ জন মতান্তরে ৭৩ জন আল্লাহর হাবিবের কাছে যে বলছে, হায় আফসোস, পাগল যদি হবে মাথায় থাকবে জট আর পরনে থাকবে সালার শট, এর নাম হইল পাগল। এ কেমন পাগল? আসমানের নিচে জমিনের উপরে এরাম পাগল জীবনে দেখি নাই। সাথে সাথে ৭৫ জন মতান্তরে ৭৩ জন পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদ বাকিরা বলছে কি ব্যাপার, কাহিনীটা এনাকে পাগল বললো কেন? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষটাকে পাগল যে বলেছে, আসলে তো মনে হচ্ছে আমাদের প্রেসিডেন্টের মাথা খারাপ হয়ে গেছে। এখন পাশ থেকে আরেকজন বলছে, কেন পাগল বলেছে তা বোঝো না? এটা যেন তেন পাগল না, এটা হলো বিরোধী দলীয় পাগল। আর একটু জোরে বলুন, কত ঠিক না বেঠিক? এই পৃথিবীর বুকে যাদের কথায় মানুষের হেদায়েত হয়, যাদের কথায় মানুষ কলেমা গ্রহণ করে, তাদের কণ্ঠে নাকি জাদু আছে। এই কণ্ঠ তো যেন তেন কণ্ঠ না, এটা বিরোধী দলীয় কণ্ঠ। যে কণ্ঠ অন্ধকার থেকে আলোর দিকে ডাকে, জোরে বলুন ঠিক না বেঠিক? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি অন্ধকার থেকে আলোর দিকে ডাকবেন। আপনাকে যে কিতাব দিয়েছি, এই কিতাব দিয়ে আপনি কি ক্যামেরার লোক? যে যার পাশ থেকে উঠে যেতে লাগবে তার জামা টেনে টেনে ধরবে না, যে ধরবেন না তার কিন্তু খবর। প্রিয় দিনী ভাইরা, তাহলে ইমানের পরীক্ষা কাদের জন্য? আর একটু জোরে বলেন, কাদের জন্য? ইমানদারদের জন্য। তাহলে ইমানদাররা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে জান এবং কি দিয়ে? আর একটু জোরে বলেন। যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে তাদের স্থান কোথায় হবে? জান্নাতের কোন জায়গায়? সর্বনিম্নে, আল্লাহর নিকটে। জোরে বলেন, কার নিকটে? এই দোয়াটা সর্বপ্রথম যিনি করেছিলেন, পরবর্তীতে আয়াতি কারিমা হিসেবে আল্লাহ দিয়েছেন, কিন্তু এই দোয়াটা সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি হলেন বিবি আসিয়া। তিনি বলেছিলেন, রব্বি বিনিলি, আমার জন্য তৈরি কর। মুফাসসিরগণ বলছেন যে এই মহিলার আল্লাহ কি ব্রেন দিয়েছিল, মেধা দিয়েছিল, যে আমার জন্য তৈরি করো বলেই বলে নাই যে জান্নাতে একটা ঘর, তা না বলে কি বলেছে? ইনদাকা, তোমার নিকটে। কার নিকটে? আর একটু জোরে বলেন। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা কি তৈরি করো? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহর নিকটে বসবাস করতে রাজি আছেন? এত আস্তে কইলেন কেন? আরো জোরে বলেন। তাহলে আমাদের অন্তরটা রাখতে হবে সেই শরীফ মানুষ, ভদ্র মানুষ, আবু বকর, ওমর, ওসমান, তাদের মতন। রাজি আছেন সবাই? এত আস্তে বললেন কেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আবু বকরের মতন প্রাণ নিয়ে, আবু বকরের মতন কলব নিয়ে, আবু বকরের মতন চিন্তা চেতনা নিয়ে কে কে বাস করতে রাজি আছেন? দু হাত তুলে আমাকে দেখো। হাত তুলিনি, অনেকে হাত তুলিনি। এই যে এখন সবার চাইতে আমার হাত উপরে, যার হাত যত উপরে থাকবে, আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি,
তার হাতটা ক্যামেরায় তত উপরে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ভিডিও করছেন না? তাহলে এই হাত ডাইনে যাবে না, বামে যাবে না বলেছেন আবু বকরের মতন আমরা জীবন যাপন করব। আবু বকর সব দিয়ে বলছিল আল্লাহ তোমার আর তোমার রাসূলকে রেখে আসছে। যারা বলুন ঠিক না ভাই ঠিক? এই হাত ডাইনে যাবে না, বামে যাবে না, পিছে যাবে না, সামনে যাবে না, যাবে কোথায়? এত আস্তে কইলেন কেন? আরো জোরে বলে। বাড়ি যাওয়া ভাড়া বাদ দিয়ে আর কিসের টাকা কাল যেটা দেবেন এটা বাদ দিয়ে যেটা অবশিষ্ট আছে ডাইরেক্ট মাহফিলের জন্য দিয়ে দেন। হাত ঢুকান, হাত ঢুকান, পকেটে যাবে হাত। এই ভলেন্টিয়ার ভাইরা কই তাড়াতাড়ি ঢোকেন একটু ভিতরে।